হাই বন্ধুরা, এই মুহূর্তে দেশের বাইরে এবং দেশের মধ্যে থেকে আমাকে যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি স্পেনের কিছু নতুন রুলস রেগুলেশন নিয়ে আপনাদের সাথে কথা বলব। যারা স্পেনে যাওয়ার চিন্তা করছেন বা চেষ্টা করছেন এবং যারা স্পেনে অলরেডি আছেন, তাদের জন্য বেশ কিছু রুলস কিন্তু চেঞ্জ হয়েছে। সেই রুলসগুলো জানা থাকলে আশা করি আপনাদের পরবর্তীতে বেশ বড় রকমের হেল্প হবে। আসলে আমাদের কাছে প্রচুর কোয়ারিজ আসে স্পেনের নতুন রুলসের ব্যাপারে। সো আমি আজকে সেই রুলসগুলো নিয়েই আপনাদের সামনে সংক্ষিপ্ত করে কিছু কথা বলবো। স্পেনে মূলত ৩টি ক্যাটাগরি ভিসাতে বৈধভাবে যাওয়া যায়, যেমন স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ফ্যামিলি রিনিউফিকেশন ভিসা। এই ৩টি ভিসাতে মূলত স্পেনে বৈধভাবে যাওয়া যায়। এই ভিসাগুলোর প্রত্যেকটিতেই যদি আপনারা রিনিউ করে করে ৫ বছর বৈধভাবে স্পেনে থাকতে পারেন, তাহলে আপনারা লং টার্ম রেসিডেন্সিশিপের জন্য আবেদন করতে পারবেন। আমি আবার বলছি, যদি এই ৩ ক্যাটাগরি ভিসাতে আপনারা বৈধভাবে রিনিউ করে করে ৫ বছর স্পেনে থাকতে পারেন, তাহলে আপনারা লং টার্ম রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এটি মূলত স্পেনের অরিজিনাল পিআর, যেটি রিনিউযোগ্য। এখন আসি যারা অবৈধভাবে আছেন বা অবৈধভাবে কোনোভাবে যাবেন। আমি কোনো সময় সাপোর্ট করব না অবৈধভাবে স্পেনে যাওয়া, বা এটারও কিছু সলিউশন আছে স্পেনে যারা অলরেডি আছেন বা কোনো না কোনোভাবে যারা রিসেন্টলি গিয়েছেন বা যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন। আমি সবসময় বলবো এই পথটা বেছে নেবেন না। দিন শেষে আপনাদের যে পরিমাণ স্ট্রাগল এবং ভোগান্তির শিকার হবেন আপনারা, সেটা আপনি স্বপ্নেও ভাবেন নাই বা ভাবার চিন্তাও করেন নাই। যেমন ধরুন, আপনি স্পেনে অবৈধভাবে আছেন বা গিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ১০ বছর স্পেনে থাকতে হবে। কিভাবে থাকতে হবে? প্রথমে আপনাকে যেটা করতে হবে, মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন বা ঠিকানা রেজিস্ট্রেশন। যারা অবৈধভাবে স্পেনে আছেন বা সামনে যাচ্ছেন বা গিয়েছেন রিসেন্টলি, তাদের ক্ষেত্রে কিন্তু মিনিমাম ১০ বছর স্পেনে থাকতে হবে। কিভাবে আপনারা ১০ বছর স্পেনে থাকবেন? যদি এটা একটা নেগেটিভ ইস্যু, তারপরেও বলছি হয়তো বা হেল্প হবে ভবিষ্যতে। তো চলেই গিয়েছেন, কি করবেন এখন, তাই না? তো কিছু তো একটা করতে হবে। তো যারা গিয়েছেন, বেশ অনেকদিন হলো আছেন, তারা হয়তো নিয়মটা জানেন, বা যারা নতুন গিয়েছেন বা হয়তো বা আবার যাবেন এর মধ্যে, মানে আমরা নিষেধ করা সত্ত্বেও কিন্তু দেখা যায় যে শর্টকাট পন্থা অবলম্বন করে অনেকেই। এটা হচ্ছে আমাদের নেচার যদি বলেন আরকি। তো সেই ক্ষেত্রে বলি, যদি যারা আছেন বা রিসেন্টলি গিয়েছেন বা যাবেন, তাদের কিন্তু মিনিমাম ১০ বছর থাকতে হবে। এখন ১০ বছর কিভাবে থাকবেন? মিউনিসিপ্যাল রেজিস্ট্রেশন অর্থাৎ ঠিকানা রেজিস্ট্রেশন। এটা গভর্নমেন্টের একটা প্রসেস, সেখানে ঠিকানা রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনার কিন্তু কাজ থাকতে হবে। মানে আপনি কাজ করছেন বা আপনি কোনোভাবে উদ্যোক্তা হইছেন বা আপনারা যেকোনোভাবে আছেন। এই জিনিসগুলা গভর্নমেন্টকে প্রুভ করতে হবে 10 ইয়ার্স। এইভাবে যদি ১০ বছর যদি আপনারা এই রুলস রেগুলেশনগুলো ফলো করতে পারেন, তাহলে আপনারা আরিগো সোশ্যাল অথবা রেসিডেন্টস অফ এক্সেপশনাল সার্কামস্টেন্সে আবেদন করতে পারবেন। তবে মনে রাখবেন, এটা কিন্তু সরাসরি পিআর না। এটা বৈধতা পাওয়ার একটা রাস্তা মাত্র। এটি কিন্তু ধাপে ধাপে গিয়ে পিআরে রূপান্তরিত হবে এবং সেক্ষেত্রে ১০ বছর লেগে যাবে। সোজা কথায় বা স্ট্রেট ফরওয়ার্ড যদি আমি বলতে যাই, যদি আপনি বৈধভাবে স্পেনে যান, তাহলে আপনাকে ৫ বছর পর পিআরের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং পিআর পেয়ে যাবেন। এবং যদি অবৈধভাবে কোনো কারণে যান বা গিয়ে থাকেন বা আছেন, সেক্ষেত্রে কিন্তু ১০ বছর লেগে যাবে। তবে আমারও অনুরোধ থাকবে এটুকুই, আপনারা অবশ্যই বৈধভাবে যাওয়ার চিন্তা করবেন বা চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।